মধ্যরাত্রি 12:30টার সময় 4জন স্টুডেন্টকে বিস্কুট আর জলের প্যাকেট দেওয়ার সময় তুলে নিয়ে গেল। আমি রাতেই খবর পেয়েছি, কিন্তু আমি দায়িত্বশীল একজন জনপ্রতিনিধি, আমি সোশ্যাল মিডিয়াতে দিতে চাইনি রাত্রি 2:30টায়। তারা অন্য কোথাও যেতে পারেন, অত রাত্রে সুইচ অফ করে বিশ্রাম নিতে পারেন। আমি সকালটা ওয়েট করেছি, সকালে নিশ্চিত হয়েছি তাদের পুলিশ নিয়ে গেছে। 7:30টা থেকে 8টার মধ্যে সকালবেলা আমি এক্স হ্যান্ডেলে দিয়েছি 4 অর্গানাইজার স্টুডেন্ট দে আর মিসিং। পশ্চিমবঙ্গ পুলিশ 10:30টার সময় রিয়াক্ট করেছে। কোন এক রাজনৈতিক নেতা, নাম বলতে খুব লজ্জা হয়, কেন মুখ্যমন্ত্রী যে নামগুলো দিয়ে আমাকে ডাকেন সেই নামগুলোর মধ্যে ইউজ করতে পারতেন। কোন এক রাজনৈতিক নেতা, যে উনাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে, ওরা হারিয়ে যায়নি, আমরা তুলে এনেছি, অ্যারেস্ট করেছি, এরা হত্যার ষড়যন্ত্র করছে। ভাষা বাংলা এবং ইংরেজি দুটোতে এক্স হ্যান্ডেলে আপনারা দেখেছেন কি মারাত্মক কঠিন কঠিন বাক্য এবং শব্দের সমন্বয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে। 5 মিনিটের মধ্যে আমি উত্তর দিয়েছি। ফ্যামিলি হাইকোর্টে পশ্চিমবঙ্গ পুলিশ, যার নাম এখন মমতা পুলিশ, সন্ধ্যা 7টার সময় 7:30টার সময় গোলাবাড়ি পিএস হাওড়া তাদের 4জনকে হাওড়া স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেছে। রাত্রি 8টা থেকে একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলে একটা শো ছিল কালকের ঘটনা নিয়ে। সেখানে অন্য অনেকের মধ্যে সায়নকেও ওই চ্যানেল কর্তৃপক্ষ ডেকেছিলেন। সায়ন সেখানে গেছিল। যাওয়ার পরে বাইরেই বিনীত গোয়েলের ডগ স্কোয়াড, ওটা অ্যান্টি রাউডি স্কোয়াড নয়, বিনীত গোয়েলের ডগ স্কোয়াড অপেক্ষা করছিল। শঙ্কুদেব পণ্ডাও অন বিহাফ অফ বিজেপি ওখানে গেছিলেন। তো শঙ্কুরা স্মেল পাচ্ছিল যে একটা কিছু ঘটতে পারে। শঙ্কুর আগের গাড়ির পরে পিছনে সায়ন ছিল, রাস্তা থেকে তাকে তুলে নিয়ে চলে যাওয়া হয় লালবাজারে। সায়ন লাহিড়ী একজন অত্যন্ত প্রতিভাবান ম্যাকাউর এমবিএ স্টুডেন্ট, এবং তার নামে জীবনে কোনো মামলা তো দূরের কথা, কোনো 107-এর কোনো অ্যালিগেশন পর্যন্ত নেই। কোন রাজনৈতিক ফাংশনারিজ নয়, কলেজে পড়ার সময় ছাত্র সংসদ ওরিয়েন্টেড কোন সংগঠনে থাকতে পারেন, একটি রাষ্ট্রবাদী প্রতিবাদী যুবক, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, রাষ্ট্রবিরোধিতা কেউ কিছু করলে তার প্রতিবাদ করেন। যাদবপুরে টুকরে টুকরে গ্যাং, এ আজাদি ঝুটা হ্যায়, বন্দে মাতরম নিষিদ্ধ, জাতীয় পতাকা উঠবে না, রানাঘাটের এক দরিদ্র পরিবারের সন্তানকে র্যাগিং করে মেরে ফেললে সায়নরা রিয়াক্ট করে। সফল নবান্ন অভিযান, না আছে অর্থ, না আছে লোকবল, না আছে অফিস, সুপ্রিম কোর্টে গিয়ে আটকানো গেল না কপিল সিব্বাল বাবুকে দিয়ে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতির বেঞ্চ, প্রধান বিচারপতির অবর্তমানে মাননীয় হরিশ্চন্দ্রন মহোদয়ের বেঞ্চ, তারা এন্টারটেন করলো না। এদিকে 6,000 পুলিশ, ওদিকে 4,500 রাজ্য থেকে আনা পুলিশ, হাওড়া কমিশনারেটের 2,000 পুলিশ, সব মিলিয়ে অফিসিয়ালি 12,500 পুলিশ। গোটা রাজ্য জুড়ে সমস্ত স্থলপথে যত ট্রান্সপোর্ট আছে, পরিবহন, বাস, ছোট গাড়ি, সবকে আটকানো হলো।
আরপিএফ ঘাড় ধাক্কা মেরে ইন্দিরা মুখার্জিদের মতো অফিসারদের হাওড়া স্টেশন থেকে বের করে দিয়েছিল বলে ট্রেনে লোকগুলো এসেছে। 12:20 থেকে ঘোষণা ছিল দুটোই প্রোগ্রাম, একটাই জমায়েত। প্রোগ্রাম শুরু হয়ে গেছে 12:20 থেকে, কোনো নেতৃত্ব নেই। আমি যাওয়ার আগে ইচ্ছা প্রকাশ করেছিলাম, সায়নরা বলল প্রেস কনফারেন্স করে যে রাজ্য স্তরের প্রথম সারির কোন নেতৃত্বকে আমরা মিছিলে আসতে না বলছি, শুভেচ্ছা দিন, আমাদের পাশে থাক। কলিগদের নিয়ে ভলেন্টিয়ারের কাজ করেছি, 2 লক্ষ জলের পাউচ বিতরণ করেছি, মেডিকেল অ্যাসিস্ট্যান্স দিয়েছি, 200-র বেশি ইনজোর্ড, 17 জন এখনো বিভিন্ন হসপিটালে ভর্তি আছে। এপারে 134, ওপারে 95 ইনিশিয়াল অ্যারেস্ট হয়েছিল, ফাইনালি ওপাশে 13 জনকে ফরওয়ার্ড করেছিল, ওই রেজাল্টটা আমি পাইনি। আর এখানে বিনীত গোয়েল বাবু চাকরি রক্ষার জন্য বাঁদর সুপ্রতিম যদি বসে পড়ে, বাজারে খুব প্রচার পীযূষ পান্ডে বা সুপ্রতিম বসে পড়বে সিপিতে, তাই 5 আটা এবং তেল মারার কম্পিটিশন। তাই সায়নকে, শুধু সায়ন নয় আরো 70 জন, সেটা আমি পরে বলছি, সায়নকে একটা এমবিএ স্টুডেন্ট, সায়নকে আজকে 3টে মামলাতে করেছে। বিনীত বাবু, আপনি একটা ভিডিওতে দেখাতে পারবেন সায়ন ব্যারিকেড উপড়াচ্ছে, সায়ন পুলিশকে মারছে, সায়নের হাতে লাঠি ছিল, পাথর ছিল, ইট ছিল, একটা ভিডিওতে পারবেন দেখাতে? 3টে মামলা দিয়েছেন, একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক চ্যানেল তার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে লালবাজারে রেখেছেন, আর ফরওয়ার্ডিং এ দেখিয়েছেন ময়দান থানা থেকে ধরেছেন। দিদি এসেছেন, কোর্টে ছিলেন, চোখের জল ফেলেছেন। মমতা ব্যানার্জি ধ্বংস হবে এই মায়েদের চোখের জলে, ডাক্তার বোনের মায়ের চোখের জলে। খুব বড় বড় কথা, বদলা নয় বদল চাই বলেছিলাম, খোঁজ করতে বলেছে। ঠাকুর রামকৃষ্ণ দেবকেও তুলেছেন, গোখরো সাহেবের কথা বলেছেন। আপনার গোটা হাতটা রক্তাক্ত। নারী নির্যাতন শুধু নয়, আপনি 21 সালের ভোটের পরে 1 লক্ষ হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়েছেন। বগরাহাটের প্রার্থী বিজেপির মানস সাহাকে কাউন্টিং হলে মেরেছেন 57 জন বিজেপি কর্মী। এখন অব্দি 235 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। পঞ্চায়েত ভোটে 55 জন লোককে মেরেছেন পশ্চিমবঙ্গে আপনি। এই লোকসভা নির্বাচনের পরেও 12,000 লোককে ঘর ছাড়া করেছেন। করতে বলুন না, বদলা নয় বদল চাই। আপনার এই পারিবারিক পার্টি, চোরেদের পার্টি আমি ছেড়েছিলাম বলে আমার বিরুদ্ধে 47টা মামলা করেছেন আপনি। কোন ধারা দিতে বাকি রেখেছেন? 302 থেকে শুরু করে কোন ধারা দিতে বাকি রেখেছেন? আপনি পুলিশকে যেভাবে ব্যবহার করছেন, পশ্চিমবঙ্গের পুলিশ এবং কলকাতা পুলিশকে আমি বলতে চাই, আপনাদের অবস্থা বাংলাদেশ পুলিশের থেকেও খারাপ হবে। বাংলাদেশের সব খবর তো আমাদের মোবাইল ফোনে আসে, যেহেতু ভাষায় কালচারে আমরা প্রায় একই রকম, ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাস করলেও সংস্কৃতি, কালচার, ফুড হ্যাবিট, পোশাক পরিচ্ছদ, সর্বোপরি ভাষা। আপনি যা অত্যাচার পশ্চিমবঙ্গে করেছেন, এর ফল আপনাকে পেতে হবে। সায়ন লাহিড়ীর 14 দিনের পুলিশ রিমান্ড হয়েছে, সম্পূর্ণ আইনি সাহায্য আমরা করব। ওনার মাতৃদেবীকে
আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের সবচেয়ে যত সিনিয়র ক্রিমিনাল লয়ার দিতে হয় আমরা প্রোভাইড করব। আইনি লড়াই করে সায়নকে আমরা বের করব। উনি এখান থেকেই সিনিয়র লয়ারদের চেম্বারে যাবেন আমাদের ব্যবস্থাপনায়, এবং উনি মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ হবেন মা হিসেবে। নিষ্পাপ তরুণ ছেলে, খুব ছোট্ট বয়সে ওর পিতৃদেব গত হয়েছিলেন, মায়ের একমাত্র সন্তান, নো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, নো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড। আরজি করের ধর্ষকদের ফাঁসি আর আপনার পদত্যাগ চাইলে একই জুলুম, এটা ফোঁস নয়। উত্তর কোরিয়ার জন কিমের থেকেও এটা জঘন্য নোংরামি।